নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শ্রাবণ মাস তো পড়ে গেছে, আর এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের কথা যদি আমরা না জানি যে কেন শ্রাবণ মাস পালন করতে হয়, কেনই বা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। বন্ধুরা, আজকের এই কাহিনী একটি পৌরাণিক কাহিনী। তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক। প্রাচীন কালের কথা, এক গ্রামে এক বণিক বাস করত। বণিক খুবই ধনী ছিলেন, কিন্তু ওনার কোনো সন্তান ছিল না। বণিক নিজের বংশ নিয়ে সব সময় চিন্তায় থাকত। বণিক ভগবান শিবকে প্রসন্ন করার জন্য প্রতি সোমবারে ব্রত রাখত। প্রতিদিন সে মহাদেব এবং মাতা পার্বতীর পুজো করত এবং সন্ধ্যায় শিবলিঙ্গের পাশে প্রদীপ প্রজ্বলন করত। বণিকের এত পুজো অর্চনা দেখে একদিন মাতা পার্বতী ভোলানাথকে বলতে লাগলেন, হে প্রভু, এই বণিক আপনার পরম ভক্ত। প্রতি সোমবার সমস্ত বিধিবিধান মেনে এ আপনার পুজো করে। আমার মনে হয় আপনার তার মনস্কামনা পূর্ণ করা উচিত। মহাদেব মাতা পার্বতীর কথা শুনলেন এবং বললেন, হে দেবী, এই সংসার একটি কর্মক্ষেত্র। ঠিক যেমনভাবে একজন চাষি নিজের জমিতে বীজ বপন করার কিছু সময় পর সে সুন্দর ফসল প্রাপ্ত করে, তেমনভাবেই এই সংসারে যে ব্যক্তি যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফলের প্রাপ্ত করবে। ভগবান শিব বললেন, এই ব্যক্তির কর্মফলে সন্তান সুখ নেই। কিন্তু মাতা পার্বতী তাও ভোলানাথকে আগ্রহ করতে লাগলেন। বললেন, হে প্রভু, তবুও আপনি এর মনস্কামনা পূর্ণ করুন। এই বণিক আপনার পরম ভক্ত। যদি আপনি আপনার ভক্তদের মনস্কামনা পূর্ণ না করেন, তাহলে কেন তারা আপনার পুজো করবে? তখন বাবা ভোলানাথ বললেন, এই বণিক অনেক ধনবান, কিন্তু এর কোনো পুত্র নেই, তাই সে সব সময় দুঃখী থাকে। হে দেবী, এই ব্যক্তির ভাগ্যে সন্তান সুখ নেই। তবুও তুমি যখন এত আগ্রহ করছো, তখন আমি এই বণিককে পুত্র সন্তান প্রাপ্তির বর দিচ্ছি। কিন্তু এই বণিকের যে পুত্র হবে সে শুধুমাত্র 12 বছর পর্যন্তই বাঁচবে। তারপর এক রাত্রে মহাদেব সেই বণিককে স্বপ্নে দর্শন দিলেন আর বলতে লাগলেন, হে বণিক, তোমার অতি শীঘ্রই পুত্ররত্নের প্রাপ্তি হবে, কিন্তু তোমার পুত্র দীর্ঘায়ু হবে না। সে কেবলমাত্র 12 বছর পর্যন্তই বাঁচতে পারবে। ভোলানাথের এমন কথা শুনে সেই বণিক না তো খুশি হতে পারছিল, না তো সে দুঃখ প্রকাশ করতে পারছিল। বণিক ভোলানাথের মুখে এমন কথা শুনেও তার পুজো অর্চনা চালিয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই বণিকের স্ত্রী গর্ভবতী হলেন। সময় অতিবাহিত হতে লাগলো, আর নির্দিষ্ট সময়ে বণিক স্ত্রী একটি খুবই সুন্দর পুত্রের জন্ম দিল। বালকের জন্ম হওয়ার কারণে ঘরে আনন্দের বাতাবরণ সৃষ্টি হলো, কিন্তু বণিক খুশি হতে পারছিল না। সে জানতো তার ছেলের এই খুশির দিন শুধুমাত্র 12 বছর অবধি সীমিত থাকবে। তবে বণিক এই কথা কাউকে বলেনি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। বণিকের ছেলের বয়স এখন 11 বছর হয়ে গিয়েছিল। সেই সময় সমাজে বাল্যবিবাহ প্রচলিত ছিল। বণিকের স্ত্রী বণিককে বলতে লাগলো, দেখো স্বামী, আমাদের সন্তানের বয়স এখন 11 বছর হয়ে গেছে, আমাদের তার বিবাহ দিয়ে দেওয়া উচিত। কিন্তু বণিক স্ত্রীর এই কথায় রাজি হলো না। সে তো জানতো তার ছেলের আয়ু শুধুমাত্র আর 1 বছর পর্যন্তই রয়েছে। এমন অবস্থায় বণিক কিভাবে কোনো কন্যাকে তার পুত্রের সঙ্গে বিবাহ দিতে পারে? এমনটা করলে তো সেই কন্যার সঙ্গে প্রতারণা করা হবে। বণিক তার স্ত্রীকে বলতে লাগলো, না বউ, এমনটা করা যাবে না, এখনও আমাদের ছেলের শিক্ষা পূর্ণ হয়নি। এমনটা বলে বণিক তার ছেলেকে শিক্ষা গ্রহণের জন্য কাশী পাঠিয়ে দিল। বণিক তার ছেলের মামাকে ডেকে পাঠালো এবং তার ছেলের সঙ্গে তার মামাকে পাঠিয়ে দিল। সঙ্গে বণিক সামান্য অর্থও তাদের দিয়ে দিল। তারপর ব্যবসায়ী তার ছেলের মামাকে বলতে লাগলো, দেখো, তোমরা যখন কাশী যাবে তখন রাস্তায় তোমরা যজ্ঞ করবে এবং ব্রাহ্মণদের ভোজন করাবে। মামা ভাগ্নে এমনটাই করতে লাগলেন।
কাশিতে যেতে যেতে তারা এমন একটি রাজ্যের মধ্যে দিয়ে যেতে লাগলেন যেই রাজ্যের রাজা তার কন্যার বিবাহ একটি অন্ধ ছেলের সঙ্গে করতে যাচ্ছিল। রাজা জানতো না যে তার মেয়ের সঙ্গে সে যাকে বিয়ে দিতে চলেছে সে এক চোখে দেখতে পায় না। এদিকে ছেলের বাবাও এই নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। তিনি ভাবছিলেন রাজা যদি একবার জেনে যায় যে আমার ছেলে এক চোখে অন্ধ, তাহলে তিনি আমাদেরকে অনেক বড় শাস্তি দেবেন। ছেলের পিতা যখন এমন কথা ভাবছিলেন তখনই তিনি সেই বালককে ও তার মামাকে দেখতে পেলেন। সেই বালককে দেখে ওই ব্যক্তি ভাবতে লাগলো, এই ছেলের বয়স আর আমার ছেলের বয়স তো একই রকম প্রায়, কেননা আমি বিয়ে করার সময় এই ছেলেটিকেই আমার ছেলে বলে নিয়ে যাই। আমি যদি এমনটা করি তাহলে বিয়ে পর্যন্ত কেউই বুঝতে পারবে না যে এটা আমার ছেলে নয়, আর একবার বিয়ে হয়ে গেলে তারপরে যা হবে দেখা যাবে। সেই ব্যক্তি ভাবতে লাগলো, বিয়ের পরে আমি এই ছেলেটিকে সরিয়ে আমার ছেলেকে বর হিসেবে ঘোষণা করে দেব। এমন ষড়যন্ত্র করেই সেই ব্যক্তি বণিকের ছেলের সঙ্গে কথা বলতে লাগলো। তিনি বলতে লাগলেন, দেখো বাবা, আমার ছেলের আজ বিয়ে, কিন্তু হঠাৎই সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আজ যদি আমি সময় মতো বরযাত্রী নিয়ে না যাই তাহলে সেই মেয়েটি লগ্নভ্রষ্টা হবে, আর সেই মেয়েটি রাজকন্যা। এমনটা হলে রাজা আমাকে আর আমার ছেলেকে জীবিত রাখবে না। তুমি দয়া করে আমাকে বাঁচাও। বণিকের ছেলে বলতে লাগলো, কিন্তু আমি কিভাবে আপনাকে সাহায্য করব? সেই ব্যক্তি বলতে লাগলো, বাবা, তোমাকে আর আমার ছেলেকে দেখতে প্রায় একই রকম। তুমি আমার কথা শোনো, আজকে আমার ছেলের জায়গায় তুমি এই বিবাহটি সম্পন্ন করো। উত্তরে বণিকের ছেলে বলল, কিন্তু বাবা, আমি তো এখন বিবাহ করতে পারবো না, আমি তো এখন কাশিতে যাচ্ছি শিক্ষা গ্রহণ করতে। তখন সেই ব্যক্তি বলল, দেখো বাবা, তুমি বিবাহটা সম্পন্ন করে তারপরে তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। তুমি শুধু আমার এতটুকু কাজ করো, আমাকে রাজার হাত থেকে বাঁচাও। বণিকের ছেলে তখন সেই ব্যক্তির কথা মেনে গেল। তারপর সে বরের বেশ ধারণ করে বিবাহ মণ্ডপে উপস্থিত হলো। তারপর বণিকের ছেলের সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর মামা ভাগ্নে আবারও কাশীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কিন্তু যাওয়ার আগে বণিকের ছেলে রাজকুমারীর বস্ত্রের উপর লিখে দিয়েছিল, দেখো রাজকুমারী, তোমার বিবাহ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যার সঙ্গে তুমি যাবে তার একটা চোখ নেই, সে এক চোখে অন্ধ। আর আমি বণিক পুত্র, আমি কাশীতে যাচ্ছি শিক্ষা গ্রহণ করতে। যখন রাজকুমারী নিজের বস্ত্রে লেখা এই সমস্ত কথা পড়ল, তখন সে ওই ব্যক্তির পুত্রের সঙ্গে যেতে মানা করে দিল। তারপর রাজকুমারী নিজের পিতাকে বলতে লাগলো, হে পিতা, ইনি আমার স্বামী নন, আমার স্বামী কাশীতে গেছেন শিক্ষা গ্রহণ করতে। রাজকুমারীর কথা শুনে যখন রাজা সেই ব্যক্তিকে চেপে ধরলেন, তখন রাজার ভয়ে সেই ব্যক্তি সমস্ত সত্য ঘটনা রাজাকে বলে দিলেন। তারপর রাজা সেই ব্যক্তিকে কঠোর শাস্তি দিলেন এবং সেই দেশ থেকে বিতাড়িত করে দিলেন। এদিকে বণিক পুত্র কাশীতে পৌঁছে শিক্ষা গ্রহণ করতে লাগলো। তারা প্রতিদিন যজ্ঞ করত, ব্রাহ্মণ ভোজন করাতো এবং বাবা ভোলানাথের পুজো অর্চনা করত। ওদিকে সেই রাজকন্যাও বাবা ভোলানাথের পরম ভক্ত ছিল। সে প্রতি সোমবার বাবা ভোলানাথের ব্রত পালন করত। দেখতে দেখতে শ্রাবণ মাস চলে এলো। শ্রাবণ মাসের শুরুতেই রাজকন্যা নিজের স্বামীর মঙ্গল কামনায় সবুজ চুড়ি পরল। অপরদিকে শ্রাবণ মাসেই বণিক পুত্রের 12 বছর পূর্ণ হয়ে গেল। এমনই একদিন বণিক পুত্র তার মামাকে বলতে লাগলো, মামা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঘরে যাচ্ছি বিশ্রাম করতে। বণিক পুত্র যখন কুঠিরের ভিতর ঘুমাতে গেল, তখন ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। কিছুক্ষণ পর যখন মামা ঘরের ভিতর প্রবেশ করলেন, তখন তিনি তার ভাগ্নেকে মৃত অবস্থায় দেখে খুবই দুঃখিত হয়ে গেলেন। সেদিন ছিল সোমবার। বণিক পুত্রের স্ত্রী অর্থাৎ রাজকুমারী সেদিন সকাল থেকে ব্রত পালন করছিল। এদিকে শ্রাবণ মাসের সোমবার হওয়ার কারণে বণিক পুত্র ও তার মামা সেদিন যজ্ঞ করছিল। অনেক ব্রাহ্মণদের তারা ভোজনের জন্য আমন্ত্রিত করেছিল। এদিকে ভাগ্নের মৃত্যু হয়ে গেল। ভাগ্নের মৃত্যুতে মামা চোখের জলও ফেলতে পারছিল না, কারণ বাইরে তার মঙ্গল কামনার উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছিল।
তিনি যদি সেই সময় কান্নাকাটি করতেন তাহলে যজ্ঞ অপূর্ণ থেকে যেত। তাই মামা চুপচাপ ঘরের বাইরে বেরিয়ে গেলেন এবং যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর তিনি ব্রাহ্মণ ভোজন করালেন। তারপর ব্রাহ্মণরা যখন প্রস্থান করল তখন মামা তার ভাগ্নের মৃত শরীরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। এদিকে বণিক পুত্রের স্ত্রীও সেদিন যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। তিনি বারবার বাবা ভোলানাথের কাছে নিজের স্বামীর দীর্ঘায়ুর কামনা করছিলেন। বণিক স্ত্রীর এমন অবস্থা দেখে মাতা পার্বতী খুবই দুঃখিত হলেন। তিনি বাবা ভোলানাথকে বলতে লাগলেন, হে প্রভু, এই শ্রাবণ মাসে যে স্ত্রী আপনার পূজা অর্চনা করে, প্রতি সোমবারে ব্রত পালন করে এবং স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যে সবুজ চুড়ি পরিধান করে, সেই স্ত্রীকে আপনি সর্বদাই সৌভাগ্যবতী হওয়ার বরদান প্রদান করেন। তাহলে আজ আপনি কেন এমনটা করছেন না প্রভু? বলা হয় একজন সতী নারীর কাছে এতটা ক্ষমতা থাকে যে সে যদি চায় তাহলে সূর্যের উদয় পর্যন্ত আটকে দিতে পারে। মাতা পার্বতী বলতে লাগলেন, হে প্রভু, এই বণিক পুত্রের স্ত্রী অতি নিষ্ঠার সহিত আপনার পুজো অর্চনা করছে, তার স্বামীর দীর্ঘায়ু কামনা করছে। এর এই অটুট বিশ্বাস কোনোভাবেই ভঙ্গ হওয়া উচিত নয়। মাতা পার্বতী বললেন, চলুন প্রভু, এর দুঃখ দূর করে দিন। হে প্রভু, আপনি এই বালককে প্রাণ দান দিন, তা না হলে এই বালকের স্ত্রী ও তার মাতা পিতা অসহায় হয়ে যাবে। মাতা পার্বতীর এমন কথা শুনে বাবা ভোলানাথ বণিক পুত্রের সমক্ষে উপস্থিত হলেন এবং তাকে জীবন দান দিলেন। বণিক পুত্র জীবিত হয়ে উঠল। কিছুদিন পর বণিক পুত্র ও তার মামা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে বণিক পুত্রের স্ত্রী তার স্বামীর মঙ্গল কামনায় বাবা ভোলানাথের কাছে স্তুতি করতে লাগল। নিজের বাড়ি ফেরার পথে সে তার স্ত্রীর কাছে গেল এবং রাজাকে সমস্ত কথা জানালো। তারপর রাজা বণিক পুত্রের সঙ্গে তার কন্যার বিবাহ দিয়ে দিলেন এবং অনেক যত্নে তার কন্যাকে তার স্বামীর সঙ্গে তার শ্বশুর বাড়ি প্রেরণ করলেন। যখন বণিক পুত্র তার স্ত্রীর সঙ্গে তাদের ঘরে পৌঁছল তখন বণিক তার পুত্রকে জীবিত দেখে খুবই খুশি হয়ে উঠলেন। তার খুশির ঠিকানা রইল না। তারপর তারা সকলেই বাবা ভোলানাথ ও মাতা পার্বতীর মূর্তির কাছে পৌঁছলেন এবং তারা সকলেই বাবা ভোলানাথ ও মাতা পার্বতীকে প্রণাম করলেন। তারা সকলেই শিবলিঙ্গের সামনে প্রদীপ প্রজ্বলন করলেন। বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক কেন শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুড়ি পরিধান করেন। বন্ধুরা, শ্রাবণকে সবুজের মাসও বলা হয়ে থাকে। শ্রাবণ মাস আসার সঙ্গে সঙ্গেই গাছপালা যেন সবুজ সতেজ হয়ে ওঠে, সমস্ত প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়। বন্ধুরা, শ্রাবণ মাস বিবাহিত মহিলাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। শ্রাবণ মাসে বাবা ভোলানাথের ভক্তেরা, বিশেষ করে মহিলারা, সবুজ চুড়ি ও সবুজ বস্ত্র পরিধান করে থাকেন। আসলে সবুজ রং প্রেম, প্রসন্নচিত্ত এবং খুশির প্রতীক হয়ে থাকে। আর এই কারণেই মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে শিব এবং প্রকৃতিকে ধন্যবাদ জানান। সবুজ রং সৌভাগ্যের প্রতীক। সবুজ রং বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয়। মহাদেব ও মাতা পার্বতীকে খুশি করার জন্য বিবাহিত মহিলারা এই মাসে সবুজ চুড়ি পরে থাকেন। বলা হয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মহিলারা অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার বরদান প্রাপ্ত করেন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিধান করে বিবাহিত মহিলারা বাবা ভোলানাথের কাছে নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। প্রচলিত লোককথা অনুযায়ী শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিধান করলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা বজায় থাকে। পরিবারের মঙ্গল কামনা এবং স্বামীর আর্থিক উন্নতির কামনা করে শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুড়ি পরে থাকেন। মহাদেবকে আদি যোগীও বলা হয়ে থাকে, আর তিনি প্রকৃতির সবুজ শস্য শ্যামলার রূপ দেখতে খুবই পছন্দ করেন। তাই বন্ধুরা, মান্যতা অনুসারে শ্রাবণ মাসে মহিলাদের সবুজ চুড়ি অবশ্যই পরিধান করা উচিত। এতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।